আমি চলে এসেছি রোজকার রান্না নিয়ে। সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো। তো আজকে আমরা রান্না করছি খাসির মাংস। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। জলটা ঝরেই গেছে, দেখতেই পাচ্ছ। এবার উপকরণ যা যা লাগবে চলো একবার দেখে নেওয়া যাক। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। গোটা রসুন এখানে আছে, আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে লঙ্কা আছে, গোলমরিচ, কয়েকটা গোলমরিচ লাগবে। এবার মিক্সিতে আমরা রসুনগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি, গোলমরিচগুলো দিয়ে দিব, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তেল দিয়ে দিব, এতে সর্ষের তেল। অবশ্যই মাংস সর্ষের তেল দিয়ে রান্না করবে, সাদা তেল দিয়ে করলে ভালো লাগে না। এতে তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি আছে। এটা আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে। এবার এতে পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তেজপাতাও, লবঙ্গ, এলাচগুলো। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেশি লাল করার কোনো দরকার নেই, হালকা হালকা ভেজে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আধা কাঁচা করেই ভাজতে হবে, তারপরে আমরা মাংস দিয়ে দেবো। এটা একদমই নতুন রকম রান্না, জানি না তোমরা কোন রান্না করেছো কিনা। এটা একটু অন্যরকম, ভালো করে দেখো। দেখতে পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এতে আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো মাংসটা, যতক্ষণ না সেদ্ধ হয়। এই 15-20 মিনিটের মতো আমরা ঢেকে রেখে দিব মাংসটা। মশলাগুলো কিন্তু পরে দেবো, এখন কিন্তু দেবো না। এবারে মাংস রান্না করে দেখবে, খুবই ভালো লাগে খেতে। জানি না তোমরা এরকম মাংস করেছো কিনা, কিন্তু এইভাবে করলে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। একবার করে দেখো। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নিয়েছি, এবার মাংসটা আমরা ঢেকে দিচ্ছি। পেঁয়াজ এবার মাংসটা ভেজে নিব, ভেজে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে হিটটা একটু কমিয়ে রাখবে, গ্যাসের হিটটা একটু লোতে রেখে। এবার পেস্টটা হয়ে গেছে, এবার লঙ্কাটা আমরা পেস্ট করে নেব। আদা, গোলমরিচ আর রসুনের পেস্ট হয়ে গেছে, এবার লঙ্কাটা আমরা পেস্ট করে নিচ্ছি। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় আমরা এটা পেস্ট করে নেব। এতে দিব ধনিয়া আর কিছু গোটা জিরে, গোটা ধনা। এগুলো আমরা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এটা মাংসতে দিয়ে দিব। দেখতে পাচ্ছ ঢাকনা খুলে দিয়েছি। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। মাংসের জলও বেরিয়েছে। এখন এতে আমি মশলাগুলো সব মিক্সড করে নেবে। এখানে আছে লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বাটা পেস্ট এটা, আর আদা, গোলমরিচ আর রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একসাথে মিক্সড করে নেব। এটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দেবো,
ভালো করে একটু মিক্সড করে নেব। কিছু সর্ষের তেল দিচ্ছি মশলাটাতে। এবার এগুলো আমি সব মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, এটা এবার মাংসতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ভালো করে মিক্সড করে নেবেন, ভালো করে নেড়ে যাতে মাংসটা নিচে না লেগে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় হয়ে আসছে। মশলাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভাজিনি, আমি কাঁচা আলু দিয়ে দিচ্ছি, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অনেকেই ভেজে দেয়, তবে আমি ভাজি না, আমি গোটা কাঁচা আলুটাই দিয়ে দিচ্ছি। মাংসের সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এবার মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে মিক্স করে নিতে হবে মাংসটা। এবার ঢেকে রেখে দিচ্ছি আমি, হালকা হিট কমিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ 20 মিনিট পরে আমি এটা করেছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খাসির মাংস সেদ্ধ করতে খুব সময় লাগে, অনেকটা সময় লাগে। আর গোটা আলু দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যায়, ভেজে দেওয়ার কোনো দরকার নেই। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংস আলু খেতে তো ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। মাংসর থেকে মাংস আলু খেতে কিন্তু দারুণ লাগে। এবার জল দিয়ে দিয়েছি। দেখো মাংসটা ফুটে গেছে, প্রায় হয়ে এসছে। সেদ্ধও কিন্তু ভালো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঝোলটাও কিন্তু ফুটে এসেছে, আর কত সুন্দর হয়েছে। দেখো কালারটা বন্ধুরা, বেশ সুন্দর লাগছে দেখতে। মানে আমার তো আর তর্স হচ্ছে না, মনে হচ্ছে এখনই এক থাল ভাত নিয়ে খেয়ে নিই। দেখতেই পাচ্ছ যা দারুণ সেন্ট বেরিয়েছে, তোমাদেরকে আর কি বলবো। তোমরা তো কেউ শুনতে পাচ্ছ না, আমি রান্না করছি, আমি বুঝতে পারছি। একবার চটপট বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, তাহলে আর দেরি কিসে, তাহলে চলো তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে মাংস, আর সবাইকে চমকে দাও। এখানে গরম মশলা বেটে নিয়েছি। আমি গরম মশলা বাটাই দিয়ে গুঁড়োটা খুব আমি কম ইউজ করি, আমি বেটে মাংস রান্না বেশি করতে ভালোবাসি। গুঁড়ো মশলাতে আমি খুব কমই রান্না করি, আর বেটে করলে মাংসের টেস্টও কিন্তু, রান্নার টেস্টটা দারুণ লাগে, খুব ভালো লাগে, রান্নাগুলো ভালো হয়। গুঁড়ো মশলাতে একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না গুঁড়ো মশলাতে রান্না করতে। তাহলে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করুন। আমি সবাই পাশে আছি, সবাই সবাইকে সাপোর্ট করুন। আসতে হবে, আসছি, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।